প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক চাঞ্চল্যকর ঘটনা। একজন বিবাহিত স্কুল শিক্ষক এবং তার সুন্দরী ছাত্রীর মধ্যেকার রোমান্টিক সম্পর্ক, যা ভাইরাল হয়েছে একটি ফোন আলাপ এবং ভিডিওর মাধ্যমে। এই অসম সম্পর্ক কী পরিণতি নিয়ে আসে তা জানতে হলে দেরি না করে চলুন শুরু করি আজকের ঘটনা। আল্লাহ স্যার, আপনি এগুলো কি কথা বলছেন? যাদের বিয়ে হয়েছে তারা কি বলেছে? ওরা বলছে বিয়ের আগে না কখনো কোনো ছেলে মাসির সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, তাদের সঙ্গে দেখা করতে হয় না, কোথাও যেতে হয় না। গেলে পারে ওরা কি যেন করে, ওইগুলো করলে পারে না, পরে বিয়ে হলে স্বামী রাখে না। যাদের বিয়ে হয়েছে তারা বলে না যে ওইগুলো করলে কেমন মজা লাগে? হ্যাঁ, ওরা বলে ওইগুলো করলে নাকি অনেক মজা লাগে। হ্যালো। হ্যালো স্যার, আমি মাসুমা বলছি স্যার। ও মাসুমা। জি স্যার। স্যার আপনি বাসায় হ্যাঁ, বাসায় আছি। ফ্রি আছেন স্যার? ফ্রি আছি। কি বলবো বলো। স্যার আপনাকে ফোন দিছি কিছু কথা বলার জন্য। কি কথা বলবো তুমি? স্যার আপনি যখন ক্লাস নেন, যখন ক্লাসে যান, তখন আপনি আমার দিকে অন্য দৃষ্টিতে চাই থাকেন কেন? যখন তোমাদের ক্লাস করি তখন আমি তোমার দিকে তাকায় থাকি, তা বলতেছো? জি স্যার। উম, তুমি যে ক্লাসের সবার থেকে বেশি সুন্দরী তাই তাকায় থাকি। সুন্দরী ঠিক আছে, অন্য মেয়েদের দিকে তো এত ফলো করেন না, আমার দিকে মিষ্টি মিষ্টি হাসেন, আবার আমার দিকে তাকিয়ে থাকেন। আমি তো শরমে আপনার দিকে চোখে চোখ রাখে তাকাইতে পারি না। কেন স্যার এমনটি করেন? তো, ভালো জিনিসের দিকেই তো মানুষ তাকায় থাকে, তাই না মাসুমা? স্যার আপনি তো আমার স্যার, আমরা তো সবাই আপনার ছাত্রী ছাত্র সবাই। তুমি কি টাচ ফোন ইউজ করো? হ্যাঁ, আমার ফোন নেই, আম্মুর ফোন আছে, আমি মাঝে মাঝে ইউজ করি। হুম। তাহলে একটু ভিডিও কল দাও না, তোমার স্যার তো তোমাকে অনেক দেখতে চায়। স্যার আপনি তো প্রতিদিন আমাকে ক্লাসে অন্যভাবে দেখেন, অন্য চোখে ভাই। আপনি হুম। যেভাবে আমার দিকে চাইয়ে থাকেন ওইভাবে তো কেউ কারোর দিকে চাইয়ে থাকে না। হুম। তাই বলো মাসুমা, তোমার জি দিকে স্যার। কেন তাকায় থাকি জানো? না স্যার। তোমার চেহারা অনেক সুন্দর, তোমার আপেল গুলো অনেক সুন্দর, তাই তাকায় থাকি। কিসের আপেল স্যার? আপেল চিনো না? আপেল চিনি, ওই যে বাজারে বিক্রি হয়, মানুষ এক জায়গায় গেলে কিনে যায় প্যাকেট করে, একজনকে দেখতে যায়, ওই আপেলের কথা বলছেন? আমাদের কাছে ওই আপেল নেই তো স্যার। হুম। আরে, ওই আপেলের কথা বলছি না তো। তাহলে কিসের আপেল, কোন আপেল স্যার? ওই যে কলেজে যখন আসো তুমি, ওই কিভাবে, আচ্ছা ঠিক আছে এখন বলতে হবে না, যাও। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি ওইভাবে আমার দিকে চাই থাকলে আমার অনেক শরম লাগে স্যার। আরো কারোর দিকে চাই থাকেন না, যখন পড়া নেন তখন আপনি আমার কাছে বারবার আসেন, বইয়ের এই পৃষ্ঠা উল্টান ওই পৃষ্ঠা উল্টান, কিন্তু অন্য কারোর কাছে তো এভাবে যান না, কখনো ফলো করেন না। এ, অতিরিক্ত ভালো লাগে তো তাই তোমার কাছে বারবার যাই, বুঝতে পেরেছো? স্যার আপনার বউ আছে যে, তারপরে আমাকে কেন ভালো লাগে আপনার? তাহলে তোমাকে যে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমার সাথে কোথাও যাবা, পার্কে, অন্য কোথাও? স্যার আপনার বউ আছে, তাহলে আমাকে এত ভালো লাগে কেন আপনার? তুমি কাকে কখন কিভাবে ভালো লেগে যায় সেটা কি কেউ বলতে পারে না বাসুমা? আমি জানি, বউ থাকলে তো তাদের বাইরের মেয়েদের বেশি ভালো লাগে না, তাদের ঘরের বউ তো অনেক সুন্দর, সবাই তো এইগুলো বলে। তারপরেও তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগে, যে চেহারা সেটা অনেক সুন্দর, দেখে একবারে আকর্ষণ মনে হয়। স্যার আপনি কিসের মায়ায় পড়ছেন আমার? কি ভালো লাগে আপনার? তোমার চেহারা, তোমার ফেস এবং তোমার এই যে আপেল গুলো অনেক ভালো লাগে। তো তুমি বাসায় থাকলে কি ওড়না পরো? না, বাসায় থাকলে ওড়না পরি না, আমি তো বাসায় ওড়না ব্যবহার করি না, কারণ আমার রুমে আম্মু ছাড়া আর কেউ নেই। উম, যখন ভিডিও কল দিবা তখন ওড়না ওড়না দিও না, বুঝছো? তাহলে দেখাতে কি সুবিধা হবে। তাই নাকি স্যার? হ্যাঁ। এখন বুঝতে এগুলো, পারছো আপেল কাকে বলে? তো ওইগুলো দেখে আপনি কি করবেন? ওইগুলো তো আমার কাছে আছে সবকিছু, আপনি দেখে কি করবেন?
তো ওইগুলো তো আমার অনেক ভালো লাগে, অনেক খাইতে ইচ্ছে করে, একদিন খাওয়াবা? এগুলো খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায় তো। এগুলো খাইতে হলে কি করতে হবে? উম, ওই যে তোমাকে বললাম যে 1 ঘন্টা সময় ম্যানেজ করো, তুমি আর আমি একসাথে একান্তে সময় কাটালাম, তখনই বুঝতে পারবো যে কি করে এটা। স্যার আমি কিভাবে সময় বের করব? কারণ আমি তো কোথাও প্রাইভেট পড়ি না, কোথাও যাই না। আমি কিভাবে সময় বের করব? আপনি বলেন। ও, তুমি এক কাজ করতে পারো, কিন্তু তুমি আমার কাছে প্রাইভেট পড়তে পারো। স্যার আপনি তো আমাদের ব্যাচের কাউকে প্রাইভেট পড়ান না, আপনি তো সবই কলেজ ভার্সিটি বড় বড় ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ান। তা ওদের সঙ্গে আমি কিভাবে পড়বো? দাঁড়াও, তুমি যদি প্রাইভেট পড়াও, তোমাকে একান্তে আলাদাভাবে প্রাইভেট পড়াবো একদম ফ্রিতে। শুধু প্রাইভেট পড়াবেন না অন্য কিছু করবেন? ও, যখন প্রাইভেট পড়তে আসবা তখন যদি তোমার আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়, তখন বন্ধুত্বের মাঝখানে তো কোনো ফাঁকা থাকে না, বুঝতে পেরেছো? জি স্যার, আপনি যা বলছেন এগুলো তো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে মাঝে এগুলো হয়, তারা এরকম একটু কথা বলে। তুমি আর আমি তো বন্ধু, তাই না? বন্ধুর মাঝখানেও এগুলো হয়, বুঝতে পেরেছো? স্যার স্যার আপনি আমার বন্ধু হয়ে যাবেন, আমার বন্ধু হয়ে থাকবেন স্যার? হ্যাঁ, তুমি যদি আমার কথা শুনো, আমার কথা মতো কাজ করো, তাহলে তোমাকে আমি বন্ধু বানাবো। স্যার আমি 1 ঘন্টার জন্য প্রাইভেট পড়তে আসলে তাহলে আমি প্রাইভেট পড়বো কখন, আর আপনার সঙ্গে বন্ধুত্ব কখন করব? হুম, ওইটা সময় বার করে নেবো। প্রত্যেক দিনই কি তোমাকে পড়াবো নাকি? একদিন পড়ালাম আর 2 দিন কাজ করলাম। তো যখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে তখন তো আমার লেখাপড়ার কোনো মন বসবে না, আমার তো কোনো কিছু ভালো লাগবে না, তখন আমি কি করব? তোমার পড়ালেখা, পরীক্ষা পাশ করা, এগুলো আমি বুঝবো, বুঝতে পেরেছো মাসুমা? স্যার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেলে তো আমার কোনো কিছুই ভালো লাগবে না, আমার তো তখন পড়তে ইচ্ছে হবে না। তোমার কি বয়ফ্রেন্ড আছে? তুমি কারোর সাথে রিলেশন করো মাসুমা? না, আমার তো কোনো বয়ফ্রেন্ড এখনো নাই। ওরকম কোনো, এমনি সবাই আমার সঙ্গে কথা বলে মানে, কিন্তু ওরকম কোনো বয়ফ্রেন্ড আমার এখনো হয় নাই। কি বলো তুমি? তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার এখনো একটা বয়ফ্রেন্ড নেই? এটা কি কথা বললা? স্যার আমি তো আপনার সামনে এই তো ক্লাস করি, আপনি তো ক্লাসে বারবার জানেন, কে কি দেখছেন কখনো আমার দিকে কোনো রকম কেউ কোনো কথা বলে? কারণ স্যারেরা তো এগুলো বুঝতে পারে কারোর সঙ্গে কারোর সম্পর্ক হলে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন কিছু? তুমি কি কখনো কারোর সাথে কোনো কিছু করেছো? কোনো কিছু কি করবো আমি? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমি কোথাও ঘুরতে যাই না কারোর সঙ্গে, কোথাও যাই না, আমি শুধু আমার বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরা করি। বন্ধু নেই স্যার। না না, ওইগুলো করতে তোমার বয়ফ্রেন্ড লাগে না। ধরো কত মানুষই তো আছে, যে খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে। ওইগুলো কি মানে? ওইগুলো মানে কি? আমার তো কোনো ভাইদের সঙ্গে আমি চলাফেরা করি না, ওইগুলো মানে কি স্যার আমি জানি না। ওইগুলো মানে হচ্ছে যে ওই স্বামী স্ত্রী, মানে বিবাহর পর যে একটা সম্পর্ক করে, সেটা তো বুঝো, বুঝো না? ই আল্লাহ স্যার, আপনি এগুলো কি কথা বলছেন? এগুলো কেউ বিয়ের আগে কেউ কিছু করে নাকি? এগুলো এগুলো করা ভালো না, এসব কাজ করতে হয় না। এই কারণে আমি কারোর সঙ্গে ছেলে বন্ধুত্ব করি না স্যার। কেউ বলেছে এগুলো ভালো না এগুলো করতে? এগুলো ভালো কাজ না স্যার, এগুলো করতে হয় না। কে বলেছে করতে হয় না? তুমি কি কখনো করেছো? না, সবাই বলে, আমার বান্ধবী আর দু একটা বিবাহ হয়ে গেছে, ওরা বলছে বিয়ের আগে এগুলো করতে হয় না, এগুলো করলে নাকি স্বামী পরে রাখে না, চলে যায়। উম, অনেক কথা বলে। এ সত্য নাকি স্যার এগুলো? না না, তুমি যদি এগুলো করো তাহলে তোমার হাজবেন্ড কে তো বুঝতেই পারবে না, বুঝতে পেরেছো? কি জানি, আমি জানি না তো স্যার, আমার বান্ধবীরা এই কথাগুলো বলছিল আমাকে। কি বলছিল তোমার বান্ধবীরা, যাদের